সো হে গাইস, কেমন আছো সবাই? তো ওয়েলকাম টু মাই নতুন ব্লগ। আর গাইস আজকে হচ্ছে রামনবমী, আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভাই। আমি আছি আর আমার সাথে ভাইটা আছে পাশের বাড়ি, ঠিক আছে? আমরা দুজন মিলে যাচ্ছি এখন ভাই বাজারে, আর বাজার থেকে ভাই ফল ডল লাড্ডু ভাই যা যা লাগে ভাই সমস্ত কিছু কিনবো। তো চলো তোমাদের সাথে একবারে বাজারে দেখা হচ্ছে, ওকে? তো গাইজ এখন আমরা চলে এসেছি আমাদের সরবরি বাজারে। আর গাইজ বাজারে এসে আমরা প্রথমেই চলে এলাম এই মিষ্টির দোকানটাতে লাড্ডু কেনার জন্য। আর এই দোকানটাতে এসে লাড্ডুর নাম নিতে না নিতেই কাকু আমাদেরকে না করে দিল, কারণ ভাই লোক আজকে হচ্ছে রামনবমী, আর তাই সব লাড্ডু বিক্রি হয়ে গেছে আমাদের আসার আগেই। তো গাইজ দুটো দোকান ঘুরলাম, ঠিক আছে? কোথাও বলছে লাড্ডু আর নেই, তো বুঝতে পারছো ভাই লাড্ডু পাওয়া মুশকিল আছে আজকের দিনে। দেখা যাক গাইজ এই দোকানটাতে পাই কিনা। দাদা লাড্ডু আছে? তো ভাই এখানে তো লাড্ডু পেলাম না, তো এখন আমরা যাচ্ছি ভাই আরেকটা বাজার আছে আমাদের এখানে, পারবেলিয়া বাজার। তো সেখানে যাচ্ছি, সেখানে দেখা যাক লাড্ডু পাই কিনা। তো এখন আমরা চলে এসেছি পারবেলিয়াতে। আর গাইজ সব থেকে বড় কথা হলো যে এখানে দু তিনটে দোকান ঘোরার পর ফাইনালি এই দোকানটাতে লাড্ডু পেয়ে গেলাম। আর তারপর লাড্ডু নিয়ে দিয়ে এখন আমরা চলে এসেছি ফলের বাজারটা করতে। কিন্তু ভাই লোক ফলের দোকানে এসে দেখি পুরো রেশন দোকানের মতো লাইন লাগা ভিড়। হ্যাঁ গাইজ যাই হোক, তো এখন আমার ফল কেনা হয়ে গেছে, আর এখন যাবো মালা কিনতে। আর মালা দোকানেও এসে দেখি এখানেও পুরো ভিড় লেগে আছে আর। হ্যাঁ তো গাইজ এখানে কিছুক্ষণ দাঁড়াতে হলো আমাকে মালাটা কেনার জন্য। তো ফাইনালি গাইজ আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, মানে বাজার যা যা নেওয়ার ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখন আমরা ভাই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানটা ভাই আপ আছে একটু এই রোডটা, ঠিক আছে? তো তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভাই, টানতে পারছি না। তো চলো ভাই তোমাদের সাথে একেবারে বাড়িতে দেখা হচ্ছে ভাই, আর কথা বেরোচ্ছে না গলার থেকে। A few minutes later. তো গাইজ এখন আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। আর ভাই লোক বাড়িতে এসে দেখি ছড়দি বাবা বজরংবলীর জন্য মালা গাচ্ছে, আর বড়দি এদিকে সবকিছু গুছিয়ে রাখছিল। লাড্ডুগুলো ঠিকঠাক আছে তো? গুনলি? সব ঠিক আছে তো? মানে আমাদের মন্দিরে দেবো 108টা, বাড়ির জন্য আলাদা এনেছি, পুজো করার জন্য বাড়িতে আলাদা। তো এখন আমি যাই স্নান করতে, ঠিক আছে? তারপর স্নান টান করে এসে ভাই তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গেছে আমার স্নান টান সব হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ভাই মন্দিরে পুজো দিতে। আর আমি নিয়েছি ভাই এখানে ফুলের মানে মালার থালাটা, আর দিদিরা আছে পেছনে, দিদিরা মানে বাকি জিনিসগুলো নিয়ে আসছে। দেখতে পাচ্ছ ভাই সূর্য মামা কি লেভেলের রোদ দিচ্ছে, ঠিক আছে? আর ভাই আমাদের এখানে এখনো পুরোহিত মশাই আসেনি, 12টা বেজে গেছে, এখনো পুরোহিত মশাই আসেনি। দেখা যাক কটার সময় আসে। এখানে ভাই সবাই চলে এসছে, ঠিক আছে, পুজো করার জন্য। পড়ে গেছিস? চলো ওট 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 ওট, কিছু হয়নি, ম্যাজিক খেলা। আর তারপর গাইজ পুজো শুরু হতে আমি দিদিদের বানানো মালাটা পুরোহিত মশাইকে দিয়ে দিলাম। আর তারপর গাইজ পুরোহিত মশাই বাবা বজরংবলীকে মালাটা পরিয়ে পুজো শুরু করে দিলেন। ওম ঘোষাহা চন্দ্রকে জয়, সংকটমোচন হনুমানকে জয়। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সবাইকে প্রসাদ বিতরণ করছি। তো ভাই লোক এখন বিকেল হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমরা তিনজন মিলে বেরিয়েছি রামনবমীর রেলিতে যাওয়ার জন্য। গাইজ ট্যাঙ্কে করে মানে পুরো রোডে জল দেওয়া হচ্ছে, যাতে মানে ধুলোবালি না উড়ে, ঠিক আছে? যাতে কোনো কারো প্রবলেম না হয় ধুলোর জন্য। তো গাইজ এই সেই মন্দির, এখান থেকে রেলিটা বেরোবে। আর ভাই বিকেলের ওয়েদারটা দেখতে পাচ্ছ, ও কি লাগছে ইয়ার। A few moments later. তো গাইজ ফাইনালি রেলি বেরিয়ে গেছে, আর এবার ভাই এই লেভেলের মজা। আর তারপর গাইজ রেলি শুরু হতে না হতে একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ গাইজ মানছি যে আমার চ্যানেলে এখনো 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়নি, বাট তবুও যে তোমরা আমাকে দেখে আসো, এসে কথা বলো, এই ব্যাপারগুলো আমার খুব খুব ভালো লাগে। আর গাইজ এখানকার জাস্ট একবার ভিড়টা দেখো ইয়ার, সেই লেভেলের ভিড় হয়েছে ভাই। আর তারপর গাইজ রেলিতে কিছুটা দূর যেতে যেতে আরেকটা সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হয়ে গেল। আর গাইজ এই দিদি আমাকে বলছিল আমার মিনি ব্লগগুলো দেখতে নাকি খুব ভালো লাগে। সত্যি গাইজ এই কথাটা শোনার পর আমার এত এত ভালো লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমার ভিডিও কারোর ভালো লাগতে পারে। তো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। আর আমি একটু নাচানাচি করছিলাম, আর তখনই এই ভাইটা আমাকে ডেকে পরে বলছে, দাদা তুমি ইউটিউবে ভিডিও বানাও না? গাইজ তোমরা যে আমাকে চিনতে পেরে যাচ্ছিলে এটাই আমার কাছে অনেক বড় কথা। তো গাইজ ভাই এখান থেকে মানে গাড়িটা ঘোরানো হচ্ছে, মানে রেলিটা ওদিকে ঘোরানো হচ্ছে, কারণ এই রোডটা চলে যাচ্ছে মধুকুন্ডা সাইডে। তো গাইজ রেলিটা এখান থেকে ইউটার্ন নিয়ে নিয়েছে, ঠিক আছে? আর এবার ফাইনালি যাচ্ছে সোজা পুরুলিয়া রোড দিকে যাবে। আর ভাই লোক এখন আরো কিছুগুলো দাদা আমাকে দেখতে পেয়ে চিনতে পেরে গেছে, তো তাই আমি দাদাগুলোর সাথে একটু কথা বলে আবার চলে গেলাম রেলিতে নাচানাচি করতে।
ভাই এখন রেলি শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ভাই সবাই বাড়ি যাচ্ছে, ঠিক আছে। আর এখানে ভাই খিচুড়িরও ব্যবস্থা আছে, তো খিচুড়ি খেয়ে টেয়ে ভাবছি যাবো। রেলিতে কেমন মজা করলি? पूरा मजा कर लो। একদম ফুল এনজয়। पूरा एकदम मजा आ गया गाइस इस बार। 7টা থেকে বলেছিল 8টা তক শুরু হয়ে যাবে। 8টা তক না, মানে 8টার থেকে ভাই এখানে খিচুড়ি শুরু হয়ে যাবে। তো এখানে ভাই খিচুড়ি খেয়ে একবারে বাড়ি যাবো। তো ভাই এখন সব কিছু শেষ হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। জানি না ভাই বৃষ্টি চলে এলে ভাই পুরো মানে ব্যাপারটা বুঝতে পারছি পুরো খারাপ হয়ে যাবে। তো গাইস এখানে ফ্রুটি দেওয়া হচ্ছিল, তাই আমি চলে গিয়েছিলাম ফ্রুটি নিতে। আর গাইস ফ্রুটি নেওয়ার জন্য লাইন দেখতে পাচ্ছ, আর ভিড় দেখতে পাচ্ছ, ভিড়, ঠিক আছে। তো লাইনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যুদ্ধ করার পর শেষ ম্যাচ একটা ফ্রুটি পেয়ে গেলাম ভাই। এবার ভাই শান্তি হলো ভাই, শান্তি শান্তি। ফ্রুটি কটা নিলি? 10টা 11টা। তো 10টা আঙুলি আছে, 10টা আঙুল দেখে 10টা আঙুল দেখে বলছে 11টা নিয়েছি ফ্রুটি। তো গাইস আমার ভাই ফ্রুটি খেয়ে মন ভরেনি, তাই আমি চলে এসেছি ভাই এখানে শরবত নিতে। দাদা আমাকে একটা গ্লাস দাও। এই তো দিয়েছেন। আরে আরে আমার খেলেন ঢুকে দিচ্ছি ভাই। এখন ভাই জীবন এলো। কি বলছো? जय श्री राम। আরে গাইস এই দাদারা আমাকে তখন থেকে বলছিল যে আমাদেরকে ভিডিও কিনে আমাদেরকে, তো ফাইনাল দিয়ে দিলাম। फॉलो करो सब्सक्राइब करो সম্পূর্ণ করতে পারলাম না তাই রুটিকে আর গাইস ওই দিকটাতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। রেলির থেকে এসে সবাই বসে গেছে খিচুড়ি খেতে। সবাই আছে একদম কোনো চাপ নেই। গাইস আমরা সব সময় 2 নম্বর বেঁচে খাই। আমরা 2 নম্বর মানে কেউ ভুলভাবে নেবে না, ঠিক আছে। আমরা 2 নম্বর মানুষ না, বাট আমরা 2 নম্বর বেঁচে খাই। 2 নম্বর মানুষ। लंबे और मजबूत बाल चाहिए तो आंवला तेल लगाइए। চুলটা ভাই আমার খুব ভালো লেগেছে ভাই, চুলটা ভাই দেখতে পাচ্ছ। কমেন্ট জরুর করবেন দাদা। চল ভাই হিন্দি বাংলা সব একসাথে মিক্স করে দিচ্ছি ভাই। এখানে সবাই ক্লান্ত হয়ে আমরা বসে আছি, ঠিক আছে। আর গাইস এখানে সবাই খিচুড়ি খাচ্ছে আর আমরা এখানে একটু মজা করছি, ঠিক আছে, বসে বসে। 5 minutes later. তো ভাই লোক এখন আমরা চলে এসেছি ভাই খিচুড়ি খেতে, ঠিক আছে। ফাইনালি ভাই বসার জায়গাও পেয়ে গেছি। তো গাইস আমরা বসে পড়েছি, ঠিক আছে, জায়গা পেয়ে গেছি। আর ভাই গলার থেকে কথা বেরোচ্ছে না ভাই, গলা বসে গেছে, ঠিক আছে, চেঁচিয়ে পুরো। পাতা নিয়ে চলে এসেছে দাদা। দাদা একটু জলটা পাওয়া যাবে? হাত ধুয়ে যাচ্ছে ভাই। দাদার কাছে ভাই জল পেয়ে গেছে হাত ধোয়ার জন্য ভাই, শুধু হাত ধোয়ার জন্য। আরেকটু খিচুড়ি পাওয়ার আগে আমি খাওয়া শুরু করে দিয়েছি, জানি না কি খাচ্ছিল। তো গাইস এখানে ভাই খিচুড়ি আর তরকারি ভাই পেয়ে গেছি ফাইনালি। আর এখন আমরা খাওয়া শুরু করবো। আজকের মতো ভাই ব্লগটা এখানে এন্ড করছি। আর তোমার যদি ব্লগটা 1% ভালো লেগে থাকে ভাই, তো ভাই একটা লাইক করে দেবে, ঠিক আছে। আর আজকে ভাই প্রচুর ক্লান্ত হয়ে গেছে আর পাচ্ছি না, ব্লগটা আমি এখানে এন্ড করছি। খিচুড়ি খাই আর খিচুড়ি খেয়ে ডাইরেক্ট ভাই বাড়ি যাবো, ঠিক আছে।